হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি, কটা বাজে আমি নিজেও জানি না। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এই দেখো, আজকে উনি কাজে যায়নি, তো ওনার কাজ আজকে নেই, আর উনি এখনও ঘুমাচ্ছেন। ওনাকে আমি এখন ডাকবো। আমি ওইদিকে গরম জল বসিয়েছি, চান করবো, কারণ আজকে নাকি আমাকে একটু নিয়ে এখানে কয়েকটা মন্দির আছে, মন্দিরে ঘুরতে যাবে। তাই এখন ওনাকে আমি ডেকে তুলবো, উঠে চান, আমি চান করব। উনি যদি করেন তো করবেন, আর দেখা যাক খেয়ে যায় নাকি, ওনাকে বলি। আমি তো এখনও জানি না। চলো ওনাকে ডাকি। ওই ওই যাবার না নিয়ে কখন? ওই যে এরকমই করে ওই। আর দেখো সবাই ওর চুলগুলো দেখো, শুধু ওই দেখো, পুরো চুল মনে হয় পেকে গেছে, কারণ ওই যে কয়েকদিন ওর রঙের কাজ করেছিল, তো ওই রঙের নাকি এখানে রং পড়েছে। কি অবস্থা দেখা যায়। ওদিকে আমি গরম জল বসিয়ে এসেছি। চলো একটু একটু ঘুমাক, আমি এতক্ষণে চানটা করে আসি, নাহলে উঠে না একদম খুব তাড়াহুড়ো লাগিয়ে দেয়। যে কোনো জায়গায় যাই, ওদিকে আমার গরম জল হয়ে গেছে। ফুল ফিল করবো, এটা দিয়ে 2 কেটলি জল গরম করলাম। এটা দিয়ে 2 কেটলি জল গরম করলাম। এটা দিয়ে 2 কেটলি করলে আবার চান হয়ে যায়। এটা এমন খারাপ, মানে সুইচটা বন্ধই করা যায় না। তো এখন আমি চান করতে যাই। চানটা করে এসে দেখি উনি ভাত খায় কি না। এসে কোন ড্রেসটা নিয়ে যাব ভাবছি, একদম ভাবছি যে ড্রেসটা পরে যাব সেটাই নিয়ে চলে যাই। এই যে আমার ঘরের পরিস্থিতি বলতে আমার বিছানার পরিস্থিতি এরকম হয়েছে। আর খুব তাড়াতাড়ি আমি চলে যাব, কারণ আমার সব বোঝাতে হবে তারপর। তো এখন চানটা করে আসি, এসে একটু ঘুরতে যাই। আসার পর কোনোদিন ঘুরতে যাইনি। আমাকে বলছে এখানে একটা নাকি খুব সুন্দর মন্দির আছে, আর অনেক উঁচু, তো তবুও যাব, আর মানে ভালো লাগে একটা। তো চলো চানটা করে এসে ওকে ডেকে। তো এপাশে আমি চান টান করে একদম রুমে এসে ভাবছি ঝটপট করে ঠাকুরটা দিয়ে নিই। আর ঘরের মধ্যে না ধূপ কাঠি শেষ হয়ে গেছে, সেটা তোমাদের দাদাভাইকে বলতে আমি ভুলে গেছি। এটা আমারই ভুল। জায়গাটাকে একটু মুছে নিলাম, মুছে এই দেখো এই যে এখানে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ছিল এগুলোই দিচ্ছি। আর নকুলদানা এখনও আনতে পারিনি, আনবো, একটু সময় লাগবে। এইদিকে দেখো এই যে প্রদীপ দিয়ে নিচ্ছি, মানে প্রদীপটা জ্বালিয়ে ঠাকুর এখানে দেখিয়ে নিচ্ছি। অনেকেই বলেছো ঠাকুরটা নিচে রেখেছো, নিচে একদম রাখিনি, দেখো উপরে একটা মানে একটা কাঠ দিয়ে তারপর কিন্তু ঠাকুরটাকে রেখেছি। আর উপরে তুলবো না এখন, কারণ একটা ঠাকুরের আসন না কেনা পর্যন্ত কিন্তু উপরে তোলা যাবে না। এটা কোথায় রাখবো জানি না। আর এদিকে দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, অনেক ঠেলে টুলে তোমাদের দাদাভাইকে তুললাম। ও ঘুম থেকে উঠলো, ওঠার পর ভাবলাম যে ঝটপট করে বিছানাটা তুলে নেই। ও মুখ টুক ধুয়ে এসে দেখো আমার পেছন পেছন এভাবে প্রত্যেকটা দিন ওর কাজ এরকম। যখন আমি বিছানা তুলবো বা ও যদি কাজে না যায়, আমার পেছন পেছন ঘোরাঘুরি করতেই থাকবে। বন্ধুরা আমি ফুলফিল রেডি হয়ে গেছি। তো প্রথমে একটা অন্য ড্রেস পরেছিলাম, তারপর দেখলাম সেই ড্রেসটার মধ্যে মানে হাতাগুলো একদমই ছোট ছোট, তো মানে হাতাগুলো হচ্ছে একদম এই পর্যন্ত, তো সেগুলো পরতে একটু কেমন লাগে। তো ভাবলাম যে এই কাপ্তানটা পরে নিই, যে কাপ্তান, আর নিচে এই জিন্সটা পরে নিয়েছি। আর এই যে আমি পুরোপুরি রেডি। আর এই যে ঘুম থেকে উঠলো, চান করলো, খাওয়া দাওয়া করলো, আর এখন থাল বাসন রেখে দিয়ে এসেছি, এসে ধুবো। কারণ এখন এক জায়গায় ঘুরতে গেছি, ইচ্ছে করবে না বাসনগুলো ধুতে। আজকে একটা বেনি করেছি, তার কারণ চুলগুলো হচ্ছে ভেজা, তার জন্য একটা হালকা একদম দেখো একদম ঢিলা করে একটা বেনি করেছি। এখন যাব, ও এখন জামা পরছে, আর আমি কয়েকটা জিনিস বের করেছিলাম। মানে এখানে তো এসে সেরকম সাজুগুজু করি না, তো তাই জিনিসগুলো সেরকম লাগে না। বাড়িতে থাকলে তো ওই অনেক রকম সাজুগুজু করতাম, এখানে করি না, তো জিনিসগুলো লাগে না। তো ভাবলাম এখন যাচ্ছি যখন কোথাও ঘুরতে, একটু একটু মানে রেডি হয়ে যাই, তো তাই বের করেছিলাম। ভেজা গামছাটা তুমি নিয়ে ইয়াদ রাখছো বিছনার মধ্যে। তো চলো এখন আমরা ঘুরে আসি, তারপরে এসে তোমার তো দেখাবোই কোথায় যাচ্ছি, আর সেই জায়গাটা কেমন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, আর আমাকে কেমন লাগছে চলো এক ঝলকে তোমাদের দেখি। তো বন্ধুরা এই হচ্ছে আমার ড্রেস, আর এই হচ্ছে আমার বরমশাই। তো এই যে আমি রেডি পুরোপুরি। এই কাপ্তানটা পরেছি, তো দেখা যাচ্ছে না, এটা করে দেখাই। এই যে কাপ্তানটা পরেছি, নিচে পরেছি জিন্স। এই কাপ্তানটা 2 বছর হলো
কিনেছিলাম, তোমার দাদাই কিনে দিয়েছিল। কেমন লাগছে আমাকে এই কাপ্তানটা পরে অবশ্যই জানিও। আর আমার খুব ইচ্ছে জানো, আমি সেখানে যাব, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে অনেকগুলো শর্টস বানাবো। সেই জায়গাটা নাকি অনেকটা সুন্দর, তো তোমার দাদাভাই বললো। তো ভাবলাম যে ওখানে গিয়ে শর্টস বানাবো, কিন্তু আমার জুতো খুঁজে পাচ্ছি না। জুতোগুলো একদম চোখের নিচে ঢুকে গেছে। তো চলো, আমি জুতো পেয়ে গেছি, এখন বেরোনো যাক। ওইদিকে লাইটটা বন্ধ করো। আর আমিও একটু খেয়ে নিলাম। এই যে দরজাটা বন্ধ করবে। আর এই যে এখানে কাপড় চোপড় নেড়ে দিয়েছি। আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে বা রাত হয়ে যাবে। কী করবো, আর ঘুরে আসি, আজকে যখন কাজ নেই। আমি জুতা ইয়ে লাগাই নেই, মানে আমাকে রেখে দেখবে দৌড়ে দৌড়ে চলে যাবে। কি হ্যাঁ, নিয়োগা। তো আমার রুম থেকে বেরিয়েই কিছুক্ষণ হাঁটতে হয়, মানে 10 পা এগোলেই কিন্তু গাড়ি। তো ওই যে আমরা গাড়িতে উঠে গেছি, আর আমরা আজকে যাচ্ছি গুম্ফা মন্দিরে। তো আমি তো কোনোদিন সে জায়গায় যাইনি, আমার অনেক ইচ্ছে আছে জানো। এখানে অনেকগুলো ঘোরার জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় একদিন একদিন করে ঘোরার জন্য। তো ভাগ্য থাকলে অবশ্যই ঘুরতে পারবো। আজকে হয়তো মন্দিরের যে ঠাকুর আছে, যে এটাকে কি বলে, কী যে বলে, বুদ্ধদেব, উনি হয়তো আমাদেরকে মন থেকে ডেকেছেন, তাই যাচ্ছি। কারণ জানবে, তোমার মন থাকলেও ইচ্ছে থাকলেও কিন্তু অনেক সময় যাওয়া হয় না। ঠাকুর যদি ডাকে তাহলেই যাওয়া হয়। আজকে আমাদের যদি ভাগ্যে এটা ছিল। অল্প একটু রাস্তা আসতেই তো নেমে গেছি, কারণ এই দিক থেকে আমাদের কিন্তু অনেকটা উঁচুতে উঠতে হবে। আর এই দিকে কিন্তু যেরকম গাড়িটা, মানে যে লাইন গাড়িগুলো আছে এদিকে চলাচল করে না, গাড়ির ভাড়া করে আনতে হয়। তো এতটুকু কোনো ব্যাপার না, হেঁটে উঠে পড়বো ভেবেছিলাম। কিন্তু এই জায়গাটা যে এতটা খাড়া রাস্তা আর এতটা ঘুরতে হয়, আমি যদি আগে জানতাম সত্যি বলতাম একটা লাঠি নিয়ে আসতাম, কারণ লাঠি দিয়ে ওঠা যেত। আর এতটাই পরিশ্রম হয়। আর পাহাড়ের রাস্তা দেখবে বেশিরভাগগুলোই কিন্তু এই যে পেঁচিয়ে পেঁচিয়ে ওঠা হয়। আমি জানতাম না যে এতটাই আজকে কষ্ট হবে। তোমাদের দাদাভাই শুধু বলছে এই তো মন্দির চলে এসেছি, এই তো মন্দির চলে এসেছি। মন্দির যে কোথায় আমি নিজেও জানি না। এই দেখো, এটা হচ্ছে মন্দিরের গেট, এখান থেকে ঢোকা শুরু। আর এখানে একটা ছেলে আছে, ওই ছেলেটা কিন্তু মানে প্রত্যেকটা গাড়ির কাছ থেকে পয়সা নেয়। ওই দেখো, ওই যে দাঁড়িয়ে আছে সামনে, গাড়ির কাছ থেকে পয়সা নেয়। আর যারা হেঁটে যায় তাদের কাছ থেকে নেয় না। বাইকের কাছ থেকে 10 টাকা, বড় গাড়ি 20 টাকা 40 টাকা ওরকম করে নেয়। আর আমরা হেঁটে যাচ্ছি বলে আমাদের কোনো টাকা পয়সা লাগছে না এখানে। তো আমরা সোজাসুজি হাঁটছি, হাঁটতে হাঁটতে যে এতটা রাস্তা, মানে এই তো সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, কিন্তু ঘুরে ঘুরে পেঁচিয়ে পেঁচিয়ে যেতে যেতে প্রায় ধরো 2 ঘন্টার মতো হাঁটতে হচ্ছে। এতটাই পরিশ্রম কি বলবো সত্যি। আর ও নাকি এখান থেকে কাজ করেছে, এখানে এসেছে কাজে আগে। তো প্রথম যখন ও এসেছিল এই অরুণাচলে, তখন কিন্তু এসে প্রথম রঙের কাজ করেছিল। এখানেও কাজ করতে এসেছিল। শুনলেই যেন কেমন একটা আতঙ্ক লাগছে যে এত দূর এত উঁচুতে উঠে কিভাবে কাজ করে যাচ্ছি। গুম্ফা মন্দির, কিন্তু এখানে রাস্তাঘাটের অবস্থা, ওই নিচ থেকে উঠলাম, একদম ডাউন থেকে উঠলাম, আর ওইদিকে উঠে ওই যে উপরে, ওই যে একদম মাথার চূড়ায় দম শেষ। এত হাঁটা যায়, মানে হাঁটা যায়, সমতল জায়গায় হাঁটা যায়, উঁচু নিচু জায়গায় হাঁটতে খুব কষ্ট। কোথায় তো যাচ্ছে, ঘুরে 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 যেতে হয়। ওখানে সবই পাহাড়। ওইটা দেখো একটা গেট, নিচে আরেকটা গেট পার হয়ে আমরা এলাম। একটা হোটেল, ওরকম একটা গেট আর একটা পার হইলাম না, ওটা গেট। হ্যাঁ, সময় লাগবে শর্টকাট। ও আগে এখানে কাজ করে গেছে তো, তাই সব চেনে।
এখানে চাইনিজ হোটেল, চাইনিজ হোটেল, বাঙালি নেপালি। দেখো অবস্থা, রাস্তাগুলো কিন্তু দেখতে দারুণ, কিন্তু এগুলো দিয়ে হাঁটা মুশকিল। কত নিচুর থেকে উঠলাম, ওই দেখো কত নিচু, প্রায় কতগুলো সিঁড়ি উঠলাম। তো বেশি না, রাস্তাটা দেখানো, কিন্তু রাস্তাটা ওইটা ধাপের পরে একটা রাস্তা, তারপরে একটা রাস্তা, 4টা রাস্তা। হ্যাঁ, এটা তারপর একটা, তারপর একটা, তারপর একটা। মন্দিরে এখনো কিছুই না, এখনো অনেক দূর মন্দির। এসে বসলাম, ওনারও পরিশ্রম হয়ে গেছে, আমারও পরিশ্রম হয়ে গেছে, যে এগুলো আছে এগুলোর মধ্যে বসলাম। আমার দাদাভাই যখন প্রথম অরুণাচল এসেছিল তখন ওই মন্দিরে কাজ করেছে। ওই যে লাল রঙগুলো দেখতে পাচ্ছ ওয়ালের মধ্যে, সবও করেছে, চুন মেরেছে, লাল রং করেছে, ভালোই লাগে দেখতে। না আমি যখন বসলাম তখন করছিলাম, ডাবলাগুলো সব ফ্লাইট ছিলাম, তখন সেই লাগছিল। হ্যাঁ, চোখের মধ্যে পোকা ঢুকতেছে, ভয় লাগে। করো না, ভিডিও করো না, তুমি যেটা করবা আমি রেস্টুরেন্ট আছে। এগুলো তুমি রঙ করছো? ভিতরে কয়দিন ঢুকছো? ভিতরে কয়দিন ঢুকছো? আমি ওগুলো ঘুরাবো, ওগুলো ঘুরাবো, বড়টা ঘুরাও, জুতো খুলে যাবো না? হ্যাঁ, জুতো পরে যাচ্ছে, ওইটা ধরে, সাদাটা ধরে। भी घुमाएगा। चल देख आए तो मजा कर रहे हैं आप पूछो। हम भी आ रहे हैं। ऐसे तो क्या नहीं करते उल्टा আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পার হয়ে চলে এসেছি মন্দিরের ভেতরে। এখন একটু মন্দিরের ভেতরে ঢুকবো। ঢুকে দেখি এত পায়রা এখানে, সত্যি দেখতে কিন্তু দারুণ ছিল। তো আমরা এই যে এখন মন্দিরের ভেতর দিকটাতে ঢুকবো। তো তোমাদের দাদাভাই প্রথমে বলেছিল ঢুকবো না, কারণ আমরা এখন ঢুকতেই পারি, চান টান করেই এসেছি। তো প্রথমে বলছিল ঢুকবো না, ওকে জোর করলাম যে চলো না যাই, আমিও দেখি ভেতরটা কেমন, তুমি তো আগে দেখেছো, আমি তো দেখিনি। তো অনেক লোক যাচ্ছে,
ওরা কিন্তু সবাই মানে ভিতরে যাচ্ছে, প্রণাম টনাম করে আসছে। আমি ভেতরে গিয়ে একদম হতভম্ব হয়ে গেছি। ভেতরে কোনো এসি নেই, কিছু নেই, কিন্তু ভেতরটা এতটাই শীতল, এতটাই ঠান্ডা, কি বলবো, দারুণ লাগছিল, দারুণ লাগছিল। তো মন্দিরে যখন এসেছি তো কিছু না কিছু দিয়ে তো অবশ্যই যাব। আর এখানে না বেশিরভাগই দেখি 500 টাকার নোট, আর মানে ছোট নোট নেই, 500 টাকাই নোট। তাছাড়াও মনে করো 100 টাকা, 200 টাকা। আর আমাদের কাছে এতটা যদি এখন দিয়ে দিই তাহলে যাওয়ার সময় না ভাড়া থাকবে না। তো আমি বলছিলাম এসেছি যখন খালি হাতে যাব না এখান থেকে, মানে ঠাকুরকে কিছু দিয়েই যাব। তো 10 টাকা কিন্তু দিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে নিয়ে, 10 টাকা এখানে দিয়েছিলাম। সবাই হয়তো বড় বড় নোট দিয়ে অনেক কিছু চেয়েছে, আমি একটা ছোট মোটোই নোট দিয়েছি। আর এখানে সবাই এই ঠাকুরকে না বিস্কুট দিয়েছে, ফুটি দিয়েছে, কেক দিয়েছে। আমরা যেমন প্রসাদ হিসাবে ফল নিয়ে যাই, এখানে দেখছি প্রসাদ হিসাবে সবাই এসব দিয়ে দিয়ে গেছে। জানি না এটা কেন দেয় বা কি কারণে, সেটা জানি না, কিন্তু ভালো লাগে, মানে খুব ভালো লেগেছে জানো। এই চিপসের প্যাকেট, তারপর বিস্কুটের প্যাকেট, নানা রকম বিস্কুট, তারপর যেরকম নানা রকম কোল্ড ড্রিঙ্কস, এসব কিন্তু এখানে দিয়ে দিয়ে গেছে। তো আমি তোমাদের দাদাকে বলছিলাম, তোমাদের ভাইকে বলছিলাম যে সবাই তো কিছু না কিছু দিয়ে গেছে, ডোনেট করে গেছে, তো আমরাও চলো বেশি পারবো না, 10টা টাকা এখানে দিয়ে যাই, খালি হাতে যাব না, মনটাও কেমন একটু খুঁতখুত করে। তো এখানে দেখছি অনেক রকম ঠাকুর, অনেক রকমই আছে, দারুণ লাগছিল। তো ওর কাছ থেকে 10 টাকা নিলাম, নিয়ে এখানে দিলাম। এখানেই 10 টাকার নোট আছে, আর যে অন্য আরেকটা আছে ডোনেট করার জন্য, সেখানে না অনেক বড় বড় নোট, সেখানে আর আমার সাহস হয়নি দেওয়ার মতো, কারণ আমি এতটা পারবো না। আর ভেতরটা দেখো এত সুন্দর, এত সুন্দর, কি বলবো। প্রথম প্রথম না আমার ভিডিও করতে একটু ভয় লাগছিল, তো তারপর তোমার দাদা বলে কোনো ভয় নেই, এখানে একদম তুমি নিজের মন মতো ভিডিও করতে পারো। তাই যে একটু ভিডিও টিডিও করে নিয়েছিলাম। আর নতুন নতুন কিছু দেখলে না খুব ইচ্ছে করে তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে বাইরের দিকটা, এটাও কিন্তু বেশ সুন্দর ছিল দেখতে। আর সত্যি ভেতরটা ঢুকলে না সত্যি বেরোতে ইচ্ছে করে না, এতটাই ভেতরটা ভালো লাগে। জানি না কেন ভেতরে না একটা অন্যরকম শান্তি, যতই তোমার মনে কষ্ট থাক, দুঃখ থাক, সব কিছুই যেন মনে হয় এক নিমিষে শেষ হয়ে যায়। তো এখন মন্দিরটা থেকে বেরিয়ে একটু সাইডে গিয়ে দুজনে বসবো, বসে একটু চারিদিকটা দেখবো। খুব ভালো লাগছিল, তো তাই মনে হচ্ছিল যে একটু বসে থাকি, আর মনে হচ্ছিল এখান থেকে যেন না যাই, আর এখানেই যেন থেকে যাই। একটা অন্যরকমই শান্তি ছিল এই জায়গাটার মধ্যে। তো আমি কিন্তু একটু আগে এই জিনিসগুলো যে আছে এগুলো ঘুরিয়ে নিজের মনস্কামনা, মানে ঠাকুরের কাছে যেটা চাইতে হয় সেটা চেয়েছি। তো ওকে বলছিলাম তুমি ঘোরাও না, তোমার মনস্কামনা থাকতে পারে তুমিও করো। তো আমাকে বলছিল না তুমি করেছো হবে, কিন্তু আমি তো ছাড়বো না, কারণ আমরা তো জোর করতেই হবে। আমার এই জিনিসগুলো ভালো লাগে। আর এইগুলো না আমি একবার পিকনিকে গেছিলাম স্যারের সঙ্গে, তখন এই জিনিসগুলোকে ঘুরিয়েছিলাম, বেশ মজা লেগেছিল। আর এই যে এবার এখানে এসে এই জিনিসগুলোকে এভাবে ঘোরাচ্ছি, ভালো লাগে। কিন্তু অনেকে এসেছিল এখানে ঘুরতে, আর ও বলছিল আজকে শনিবার দেখে নাকি লোকজন একটু কম, অন্য দিনগুলোতে মানে রবিবারতে একটু লোক বেশি থাকে। আর এখানে দেখো এইসব কি যেন কাপড়ের টানিয়ে রেখেছে জানি না। আর ওই দৃশ্যটা দেখো, এত সুন্দর, পাহাড়টা কেটে কেটে এত সুন্দরভাবে ঘর বানাচ্ছে না, দারুণ লাগছিল। তাই আমি ওকে বলছিলাম তুমি একটু শেয়ার করো না, ভালো লাগবে। এখানে দেখছি একটা বাচ্চা খেলছে, আর এখানে অনেক কবিতর, মুরগি, অনেক কিছুই ছিল, ভালো লাগছিল। আর এই বাচ্চাটার সঙ্গে না আজকে আমি একটু কথা বলবো, কারণ বাচ্চাটা এতটাই কিউট ছিল, এতটাই কিউট ছিল, কি বলবো। এই বাচ্চাটা না একটু পরপরে আমার দিকে দেখছিল, আর এই দিকটাই মানে পায়রাগুলোকে এইভাবে পায়রাগুলোর সাথে খেলে এদিকেই দৌড়ে দৌড়ে আসছিল। ভালো লাগে আমার না, এই যে ছোট বাচ্চারা যখন দুষ্টুমি করে না, আমার বেশ ভালো লাগে, মনে হয় একটু কোচলে দিই। আর বাচ্চাটা দেখতেও কিন্তু খুব কিউট ছিল, সামনে আসবে তখন তোমরা বুঝতে পারবে কতটা কিউট। দেখলে ও কিন্তু বারবার এইদিকে দেখছিল, জানি না কি দেখছিল, কিন্তু এই দেখো পায়রা কিন্তু চলে গেছে আর ওই দিকেই আসার চেষ্টা করছে। তোমার নাম क्या है? नाम क्या है? তো এই দেখো বন্ধুরা কত সুন্দর জায়গাটা, তোমরা এখানে নজর করলে দেখতে পারবে গাড়ি ঘুরে যাচ্ছে, দেখতে দারুণ জায়গাটা, দারুণ। হ্যাঁ, বাড়ির উপরে বাড়ি। হ্যাঁ, ওই দেখো গাড়ি ঘুরে চলছে, দেখো ওই দেখো, ওই দিক থেকে আসছি আমরা। ওটা হলো মেন রোড, যেতে গাড়ি চলছে, এটা মেন রোড। জায়গাটা দারুণ সুন্দর।
আমি ঘুরিয়েছিলাম, এখন তোমাদের দাদাভাই ও ঘোরাবে না বলছে, তো আমি ওকে জোর করে বলছি না ঘোরাতেই হবে। তো আমি শুনেছি এগুলোতে নাকি মনের আশা পূর্ণ হয়। দেখো তোমার মনের আশা পূর্ণ হবে। 3 পাক দিতে লাগে, 3 পাক দিতে লাগে, 3 পাক। এই তো হয়ে গেছে, হয়ে গেছে না? 3 পাক দিছে না? আচ্ছা এখানে ফুলগুলো কি সুন্দর না, জায়গাটা কিন্তু দারুণ। হ্যাঁ ওইটা কি, ওই যে ওইটা চার্জ? No mangi do. No kaki ba. Okay, good. এখান থেকে দেখো পাহাড়টা এত ভালো দেখা যায়, কি বলবো। এখানের ফুলগুলো দেখো, থোকা থোকা, এগুলো ফুল আমাদের বাড়িতে আছে, কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে। এই ঘাসগুলো আমাদের বাড়িতে আছে, এগুলোও আছে, আর এগুলো এখানে সাজিয়ে রেখেছি, কত ভালো লাগে দেখতে। ওই দেখো চার্চ, এই দেখো চার্চ দেখা যাচ্ছে এখান থেকে। আর এদিকের জায়গাটাও খুব সুন্দর, আর এখানে না সব কিছু একরকম লাগে। হ্যাঁ মানে কি এদিক থেকে আমরা আসছি, বিল্ডিং সব পাহাড় কাইটা কাইটা বিল্ডিং। হ্যাঁ দেখতে কিন্তু দারুণ। আচ্ছা এই পাহাড়ে কোনো জন্তু নাই? আছে। কি আছে? সাপ, হরিণ, মিথুন। মিথুন, চার্চটা দারুণ। হ্যাঁ তো চলো আমরা এখন মানে যাবো না, কিছু খাবো। এখন আমরা মন্দির থেকে অনেকটাই নিচে নেমে এসেছি, এখন পুরোপুরি একদম নিচের দিকটাতেই যাব। আর নিচের দিকে আসার সময় দেখেছিলাম 12 ভাজা, 12 ভাজার দোকান বসেছে। আমার না 12 ভাজা দেখে না ভীষণ খেতে ইচ্ছে করছে। তো চলো ওকে বলছিলাম চলো না 12 ভাজা খাই, ও বলছিল খালি পেটে খাবে। তো বললাম চলো না একটু খাই, কিছু হবে না। তো ও না কোথাও গেলে আমার হাত ধরতে চায় না, তাই এখানে একটু জোর করে হাতটা ধরালাম। জানি না কেন বা বউ রেখে একটু আগে আগে দৌড়ায়, লোকটা খুব খারাপ আছে জানো। কোথাও গেলে মানুষ দেখি কি সুন্দর বউয়ের হাত ধরে ধরে যায়, ও এরকম করে না। আর এটা হচ্ছে নাকি অনেক বছরের পুরনো, কত বছরের পুরনো তোমাদের দাদাভাই বলতে পারে না এই গাছটা, মানে বট গাছটা। তো সত্যি বট গাছটাও দেখে কিন্তু ভালো লাগছিল। তো এইদিকে অনেক বসার জায়গা আছে, ও বলছিল যদি রবিবার করে আমরা আসতাম তাহলে এই বসার জায়গাটা আমরা পেতাম না। তো ওই দেখো ওই যে সাইডটাতে না 12 ভাজা বসেছে। তো 12 ভাজাটা এখানে যাচ্ছি, যেতে যেতে দেখি দুটো কুকুর এখানে খেলছে, দুটো কুকুরের কালারটাই সাদা, দুজন মনে হয় দোস্ত হয়। তো এদিকে চলে এসেছি 12 ভাজার এখানে, এসে দেখি কাঁচা বুট দিয়ে 12 ভাজা। কিন্তু কাঁচা বুট দিয়ে না খাওয়া যায়, যদি আজকে রাত্রে ভেজানো যায় কালকে কিন্তু সেই বুটটা দিয়ে খাওয়া যায়। কিন্তু দেখবে যখন একটা মানে কাঁচা বুট 5-6 দিন ভিজিয়ে রাখা যায় তখন একটা গন্ধ হয়ে যায়। আর এখানে মাছের ডালেও ছিল, মানে মাসকালাই যেটা বলি সেটাও ছিল, একদমই টেস্ট হয়নি সত্যি কথা বলতে। दूसरा आदमी था ना, वो लंच में गया है। कुणाल कौन सा वाला पक्का वाला है? हाँ है ना। पका वाला पक्का वाला 10 का, बिना झाल पैक कर दीजिए दोनों को, और नमक काला नमक मिक्स कर दो। एक चम्मच भी दे दो। साइड मना मम्मा पापा एक जूस दे, नींबू जूस। मम्मा मम्मा हमको दे। क्या हुआ? 100 क्या होगा तो ना, कितना होगा तो ना, नहीं होगा। देख कितना का दिया 20 का ना, नहीं इसमें जितना घुसेगा उतने ही दीजिएगा। मम्मा आओ ना। मम्मा अभी बनेगा। और 10 का दीजिए। बच्चे दोनों को हाँ दीजिए, इसको नीचे कर दीजिए। আমাদের এখানে 12 ভাজা যেরকম সেরকম, কিন্তু এক ফোঁটাও টেস্ট নাই, কেমন একটা গন্ধ করে, কাঁচা 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 বুট টুট আর কী কী মাছের ডাল টসের ডাল কী কী দিয়েছে, একদম ভালো লাগে না। আর ও দেখো মনের সুখে খাচ্ছে। বাম্পার হচ্ছে বাম্পার। বাম্পার হচ্ছে। আমি কেন খাইতে পারি না? এটা খাও,
আমি খাইতে পারি না। তোমার মতো লোক এই পারে গো এগুলো বাবা, আমি পারি না এগুলো খাইতে। অ্যাকচুয়ালি আমার বয়েল খাবার ভালোই লাগে, আমি এগুলো খাইতে পারি না। আমাদের ওখানে যে বানায় ওগুলো অন্যরকম না। এনে জলের বোতল। আমার মতো মানুষের এখানে না আসাই ঠিক। এখানে যা আছে আমি কিছু খেতে পারি না, তার কারণ মাথা ঘুরছে আমার। সকাল থেকে আমি ভেবেছিলাম যে অল্প তোমাদের দাদাভাইয়ের সাথে ভাত খেলাম, 2-1 গ্রাস ভাতও অল্প ছিল, তো মন্দিরে গিয়ে কিছু খাবো। আর এখানে এসে খেতেই পারিনি। এগুলো কি খায় বয়েল, কেমন কাঁচা কাঁচা গন্ধ, মনে হয় 4-5 দিন থেকে ভিজিয়ে রেখেছে, কি গন্ধ। এগুলো মানুষ খাচ্ছে, আমি ওগুলো খেতে পারি না। ও কি সুন্দর খেয়ে নিল, আমি 1 ফোঁটা খাইনি। এখন আমাকে নাকি কোথায় নিয়ে তারপর খাওয়াবে। প্রচুর খিদে পেয়েছে জানো, কিন্তু এখানে যা আছে ওগুলো আমি খেতে পারবো না, কারণ ওখানে যা খায় সব কেমন জানি, ওগুলো চাইনিজ ধরনের। ওগুলা মানে দেখলেই ঘৃণা লাগে, খাওয়া তো দূরে থাক। তোমার তো ভালো লাগবেই, তুমি এখানকার মানুষ না। তোমরা ভাবো তো, মুরগির মাংস এখানে কি স্যুপ টুপ খাচ্ছে, এগুলো সব আছে তো কেমন একদম কিলবিল মতো দেখা যাচ্ছে। বয়েল মুরগির মাংস বয়েল, কেমন একটা মহিলা খাইতেছে দেখলাম, সেই লাগবে তো। আমি একদম ওগুলো অসহ্য লাগে, আমার দেখতেই খারাপ লাগে। ওগুলো আমি খাবো তো দূরে থাক। যখন উঠলাম তখন কষ্ট হয়েছে, এখন নামলাম কষ্ট হইলো না। আমি শুধু 1 বোতল জল কিনেছি, ওই জল খেয়েছি, আর 2-1টা বুট খেয়েছিলাম। ভালো লাগে না এসব। মাছের ডাল 4-5 দিন আগে ভিজিয়ে রেখেছে, কি গন্ধ। ছি, এগুলো আমাদের পক্ষে সম্ভব না। তো মন্দির থেকে নেমে পড়লাম। কত? ওই 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 বই ওই ইয়ে মুরগিটির? আরে না, তাহলে গাড়ির কথা বলছি। 2 লাখ 2,24,000। খাবারগুলো না এমনভাবে, মানে খাবার যদি দেখো, ওই যে পোস্টার টাঙিয়েছে এমনভাবে টাঙিয়েছে দেখে লোভ লাগে, কিন্তু খেতে পারি না। ছি, কেমন একটা, যেমন দেখা যায় পোস্টার ওইরকম না, কেমন জানি একটা জঘন্য। এগুলো আমাদের পক্ষে সম্ভব না সত্যি। তো মন্দিরটা তো অনেক উঁচুতে, মন্দির থেকে নেমে চলে এলাম। আজকে ওইদিকে যাবা? আজকে অনেক ঘোরাঘুরি করলাম, এখন যাবো। আমার খিদে পেয়েছে, খাবো আজকে পুরা অনেক কিছু খাবো। আজকে পকেটের টাকা সব ধ্বংস করবো, সেই খিদা পেয়েছে জানো। আমি এগুলো খেতে পারি না, আমি ভাল লাগে না আমার সব, কেমন জানি। আবার এদিকে নামো ওকে, তাহলে এই পাশ মানে রাস্তাগুলো এমন পেছানো পেছানো। চলো যাই, আমি একদম যেখানে খাবো ওখানে তোমাদের সাথে গিয়ে কথা বলছি। দেখি ভেজ চাউমিন, আমরা ভেজ চাউমিন খাবো। ওই যে 5 নম্বরে হোটেলে এলাম, হোটেলে এসে দেখি কারেন্ট নেই, কী অবস্থা। এগুলো হচ্ছে লবণের ডিব্বা, দেখতে কি সুন্দর। এখানে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যাবে। ওটাই খেতে চাই, ওটাই নাই। চাউমিন খেতে চাইছি, চাউমিন দেরি হবে, 1 ঘন্টা লাগবে। তো বেরিয়ে চলে এলাম, অন্য জায়গায় গিয়ে খাবো। অন্য একটা হোটেলে যাই, প্রচুর খিদে পেয়েছে আজকে। এখন আরেকটাতে এসে বসেছি, এটা তো দেখো ফোনটা দিয়ে বন্ধ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের শুটিং করছে। হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চুরি ঘুরতে এসে, যে আমাদের ওদিকে আছে না, মানে আমাদের মাথাভাঙাতে কোচবিহারে আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন চুপি চুপি ঘুরতে আসে, এরকম ঘরের মতো থাকে, এগুলোতে খাওয়ায়, চুপি চুপি খায়। ওরকম ফিলিংস হচ্ছে এতদিনে, বিয়ে হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, এমন ফিলিংস হচ্ছে। ও দেখো খিটখিট করে হাসে, পাগল ছাগল লোক। ও আমি পাগল বলেছি, কেউ খারাপ করো না, আমি আমার ভালোবেসে আমার বরকে আমি পাগল ডাকি। আর তুমি কি ডাকো? আমাকে বলো। আমার তো অনেক নাম আছে, কুত্তি, ছাগলি, পাগলি, অনেক কিছু। আমি ওরকম পাগল ছাগল ভালোবেসে, তাও সত্যি অনেকদিন পর না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ফিলিংসটা পাচ্ছি, এরকম বন্ধ পর্দা দিয়ে।
হাসিই পাচ্ছে। তো চলো, কী অর্ডার দিয়েছে আমি জানি না, আসুক পরে তোমাদের দেখাই খেতে পারি কি না। আমরা চেয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, তো এটা জানি না চিকেন ফ্রাইড রাইস না কি আমি জানি না, আমার মনে হচ্ছে কলার থোড়ের ফ্রাইড রাইস, কারণ উপরে দেখো চিকেনগুলো কেমন যেন। আমি সত্যি কথা বলতে এই জিনিসটা যদি জানতাম আগে এরকম, আমি কিছুতেই খেতাম না, কারণ এটার টেস্ট এতটা বিচ্ছিরি কি বলবো, এতটাই খারাপ। তো দেখতে না সেরকম খারাপ হলেও ভেবেছিলাম হয়তো আমাদের ওখানকার মতোই হবে। তো এখানে দেখি অনেক রকমের সস দিয়েছে, প্রথমে দেখলাম যে ওটা টমেটো, তারপর এটা যেন কি আমি জানি না, কিন্তু এটা খাওয়ার পর যে এতটা বিচ্ছিরি মানে এত টক, তেঁতুলের থেকেও টক বেশি। তো টমেটো কেচাপটা আমি নিয়ে নিলাম, কারণ আমি জানি টমেটো কেচাপটা আমার কাছে ভালো লাগবে। আর এটা ভেবেছিলাম আমি আচার, তারপর যে এটা কাঁচা লঙ্কা এমনি বেটে দিয়েছে সেটা বুঝতে পারিনি। তো একটু নিয়ে নিলাম, তা দেখি কেমন লাগে খেতে। আর ওই যে তোমাদের দাদাভাইও কিন্তু খুব মানে তোড়জোড় করে নিয়েছে, ওর কাছে ভালো লেগেছে, কারণ দেখো ও তো আগের থেকে এখানে খেয়েছে থেকেছে, ওর জিনিসগুলো নাকি ভালো লাগে। আর এখানকার সব কিছুই না আধ সেদ্ধ, ফুলফিল সেদ্ধ না, আর ফুলফিল মশলাপাতি এত কিছু থাকে না। আর এটা মুখে দেওয়ার পর যে এতটা বিচ্ছিরি, আমার মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা মুখে দেওয়ার পর কতটা বিচ্ছিরি। তো যে ফার্স্ট মুখে নিলাম, আর কিভাবে খাবো আমি নিজেও বুঝতে পারছি না, কারণ 2টো চামচ দিয়েছে, 2টো চামচ দিয়ে কিন্তু এটা খায় না, এটা 1টা চামচ দিয়েই খায়। আর দেখো এতটা বিচ্ছিরি খেতে, ভগবান! আমি যদি জানতাম আগে এই জিনিসটা এরকম খেতে, তাহলে আমি সত্যি, আমাকে যদি বিনে পয়সায় দিত আমি তাও খেতাম না। এটা এতটাই টক, কিন্তু এটা দিয়ে খাওয়া যাচ্ছিলো, মানে ভাতটা টক লাগছিল। আর টমেটো কেচাপটাও না অনেক দিনের মানে খারাপ হয়ে গেছে। আর লঙ্কাটা একদম জঘন্য, মানে লঙ্কা আর আদা একসাথে বেটে কাঁচা দিয়ে দেয়, আমরা যেমন তরকারির মধ্যে মিক্সারের মধ্যে করি না, ওইরকম লঙ্কার বীজগুলো যেমন তাকিয়ে আছে আমার দিকে, এতটাই বিচ্ছিরি। কোনো রকমে আমি 2-1 চামচ খেয়েছি, আর এটা খেতে পারবো না আমি জানি। কারা খেয়েছো? গোটা ভাতগুলোকে তেল দিয়ে ভেজে দিয়ে দিয়েছে। আর মাংসগুলো না এমন মধ্যে দেখাই, আমরা কলার থৌড়া খাই, কলার থৌড়া কাঁচা লঙ্কা বাটা, এটা কিন্তু কোনো আচার না, লঙ্কা বাটা। আর যে স্যুপ দিল, তাই এটা বলে খুব টেস্ট। উনি খুব ভালো খাচ্ছেন। আচ্ছা, বাড়িতে যেমন খাও চিকেন ফ্রাইড রাইস, ওই রকম ওটার 1 কোণাত গেছে, এটা মশলাটা কি করছে রে, কি রে মশলা কম খায় না, পারি না। এখানে জল ফ্রিতে দেয়, কিছু খেলে জলটা এমনি থাকে, জলটাও কিনতে হলো আমাদের। এগুলো কী দিয়েছে আমি তো খেতে পারি না, ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিল। ভালো লাগে, ওর কাছে নাকি দারুণ লাগে। এটা হচ্ছে টমেটো কেচাপ, এটা ঠিক আছে। আর এটা হচ্ছে কিসের একটা আচার, দেখতে তো একদম বাচ্চাদের পটির মতো, ওই দেখো বাচ্চাদের পটির মতো, খেতে এত টক কি বলবো। ও খাচ্ছে দেখো, ওর কাছে এতটাই টেস্টি। কান ধরলাম, আমি আর জীবনে এইগুলা হোটেলে খাবো না। যদি আমার 20 টাকা হতো না, জানতাম এইরকম, তাও খাইতাম না আমি। তো চলো, খাওয়া শেষ। লাস্ট পর্যন্ত একটা টিস্যু নিয়ে নিই, কী করবো, খেতে তো পারিনি, টিস্যু নিয়ে নিলাম। খেতে পারিনি, একটা টিস্যু নিয়ে নিলাম, চলে যাবো। চলো খাওয়া শেষ, এখন রওনা দিই। এটা এখন সেই পড়ে গেছে, আমি সব খেতে পারি না, চলে যাই।
তোমাদের সামনে আমার ভিডিও করা হয়নি, তো আজকে ভিডিওটা এখানেই রাখছি। আর তোমরা দেখলেই কেমন ঘুরলাম, অনেক মজা করলাম দুজনে মিলে। আর এখানে এসে খাওয়া দাওয়া করে এখন আমরা ঘুমানোর টাইম হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, তোমাদের সামনে আসা হয়নি। আর এই যে তোমাদের দাদাভাই এদিকে দরজা টরজা বন্ধ করছে। আর আমি একদম বিছানায় উঠে গেছি, কারণ আমি এখন ঘুমোবো। আমার এখন না ঘুমালে সকালে উঠতে পারবো না। আমার সকালবেলায় এমন করবেন, সকালবেলায় কাজ আছে, তোমাদের দাদাভাইকে রান্না করে দিতে লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিওর জন্য অবশ্যই তোমরা অনেক ভালোবাসা দিয়ে যেন কালকে নতুন ভিডিও তোমাদের সামনে তাড়াতাড়ি আনতে পারি। ততক্ষণের মতো সবাই সুস্থ থেকো আর এভাবেই হাসি খুশি থেকো আর আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।